হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। দিস ইজ Mobashira বাবুনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা খুব সিম্পল এবং খুবই ইয়াম্মি একটা চকলেট কেকের রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। সাধারণত বাচ্চারা ক্রিম কেকটা খুব খেতে পছন্দ করে, কিন্তু ক্রিম ছাড়া কিভাবে এই কেকটা এত বেশি মজাদার হয়েছে সম্পূর্ণ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি এবং প্রথম থেকে লাস্ট টুক পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটা খুবই স্পঞ্জি হয়েছে। চলুন কিভাবে তৈরি করছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করি। আমি এখানে এগ নিয়ে নিলাম 3টা, রুম টেম্পারেচারে এগ অবশ্যই, সাদা অংশ এবং কুসুম আলাদা করে। এরপর এখন বিট করার পালা। আমি এখানে একটা এগ বিটার দিয়ে বিট করছি, বা হ্যান্ড বিটার যেটা সেটা দিয়ে বিট করছি। আপনারা চাইলে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইক্স দিয়ে বিট করতে পারেন, তবে এই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এটা আমরা সবাই জানি যারা কেক বানাই। আমি অলরেডি আমার কেক সেল করছি। আমার একটা কেকের পেজ আছে, বাবুনিস বেকারি। আপনারা চাইলে আমার কেকের পেজ থেকে কেক অর্ডার করতে পারেন। ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই নিতে পারেন। আমার কেকের পেজের ছবি আশেপাশে দিয়ে দিব, আপনারা চাইলে ওইটাতে অ্যাড হয়ে যেতে পারেন। এখন আমি চিনি অ্যাড করে দিলাম আধা কাপ। তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটার ইউজ করতে পারেন। আমার কাছে তেল ছিল, আমি তেলটাই ইউজ করলাম। এরপর আমি কুসুমটা দিয়ে দিলাম যখন ফোমি হয়ে উঠেছে। এখানে আমি আধা কাপ ময়দার মধ্যে আরও 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে আমি এটাতে দিচ্ছি। তো এখন আমি ভালো করে আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে ফুল শুকনো উপকরণগুলি মিক্স করে নিচ্ছি। বেশি দ্রুত করা যাবে না, তাহলে ফোমটা ভেঙে যাবে। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি চকলেট এসেন্স ইউজ করেছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কোকো পাউডার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন ভালো করে আলতো হাতে সম্পূর্ণ ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। এই কেকটা খেতে কিন্তু খুবই দারুণ মজা হয়েছে। আমি এটা চুলায় বেক করেছি, আমার এটা জাস্ট 35 মিনিট লেগেছে। আপনারা ওভেনেও করতে পারেন। এখন আমি একটা ডাইসের মধ্যে বসিয়ে নিলাম। ডাইসটা আগে তেল ব্রাশ করে নিয়েছি এবং চারপাশে এভাবে পুরা সুন্দর করে ব্রাশ করে নিলাম। নিচে একটা কাগজ বিছিয়ে এখন ফুল ব্যাটারটা এটার মধ্যে ঢেলে দিলাম এবং কিছুটা ঝাঁকিয়ে নিব যেন এয়ার বাবলসগুলি না থাকে। আমার কেকটা হয়ে গেছে অলরেডি। 35 মিনিট লেগেছে আমার এই কেকটা হতে। নাইফটা পুরো ক্লিন বের হয়েছে, দ্যাট মিন্স আমার কেক হয়ে গেছে। আসলে কেকের ব্যাটার অনুযায়ী আমি ডাইসটা খুব একটু বড় নিয়ে ফেলেছি। একটু কম ছোট ডাইস নিলে কেকের হাইটটা একটু বেশি হতো। যাই হোক, এটা বাসায় বাচ্চারা খাবে, সো এটা কোনো সমস্যা নেই। তো এখন আমি আগেই বলেছিলাম যে আমার এই কেকটা আজকে আমি বানাবো ক্রিম ছাড়া। কিভাবে আমি কেকটা তৈরি করেছি, বাচ্চারা খুব বেশি পছন্দ করেছে। এখানে আমি হোমমেড আমার তৈরি করা চকলেট সিরাপ ইউজ করেছি। আপনারা চাইলে নসিলাও ইউজ করতে পারেন, বা কিনা মানে চকলেট সিরাপও ইউজ করতে পারেন, কিংবা জেলিও ইউজ করতে পারেন। বাচ্চারা যে জিনিসগুলি সবচেয়ে বেশি পছন্দ করে। সবসময় ক্রিম দেওয়াটা পসিবল হয় না, আর সবসময় ক্রিম খাওয়াটাও ভালো না, এটা আমরা সবাই জানি। তো এই ক্ষেত্রে এভাবে আমি সিম্পল ওয়েতে করেছি, আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দর করে ফুলটা কভার করে নিচ্ছি, আর উপরে কিছুটা চকলেট গানাশ দিয়ে দিব যেন খেতে আরও বেশি ভালো লাগে। বাচ্চারা তো চকলেট খেতে খুব পছন্দ করে। সুন্দর বাচ্চাদের একটা টিফিন হয়ে যায়, তার পাশাপাশি বাচ্চারা কেক খেতে পছন্দ করে। দুটোটা মিলিয়ে খুব অন্যরকম হয়ে গেছে। আমার বাসার বাচ্চারা তো খুব পছন্দ করেছে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আজকের আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।